বিএনপির কর্মী সমাবেশে অতিথি হয়ে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের দুই নেতা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া হৃদয় হোসেন শিহাব ও নাইমুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি। বিএনপির সমাবেশে যোগ দেওয়ার পর অনেকে আবার দাঁড়িয়ে তাদের সম্মান জানান। এরপর একই মঞ্চে একান্তে কথা বলেন তারা। জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরে বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লার একটি সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় একাধিক ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের নেতা ও স্বেচ্ছাসেবক লীগ নেতা উপস্থিত ছিলেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিবচর উপজেলার সন্ন্যাসীচর এলাকার হৃদয় হোসেন শিহাব হত্যা মামলার এজাহারভুক্ত 18 নম্বর ও শিবচরের ভান্ডারীকান্দি ইউপির নাইমুর রহমান হত্যা মামলার 37 নম্বর আসামি কাঁঠালবাড়ি ইউপির চেয়ারম্যান মহসিন উদ্দিন সোহেল ব্যাপারী। অন্যদিকে হৃদয় হোসেন শিহাব হত্যা মামলার এজাহারভুক্ত 74 নম্বর আসামি সজীব হাওলাদার। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার ছোট ভাই কামাল জামাল উদ্দিন মোল্লা একসময় আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িত ছিলেন বিএনপির ওই নেতা। 2008 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছেন তিনি। যোগদান ও সমাবেশে উপস্থিত থাকার বিষয় জানতে চাইলে সোহেল ব্যাপারী ও কামাল জামান নুরুদ্দিন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজেম হোসেন রোমান জানান, আসামিদের সঙ্গে বিএনপির নামধারী আওয়ামী লীগের প্রেতাত্মারা অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যারা এই কাজগুলো করতে চেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো একবারে সবাই তো জানে, এটা দিবালোকের মতন সত্য যে ওই লোক আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নামছে মাঠে, তাই না? ঊর্ধ্বতন আমাদের কেন্দ্রীয় কমিটিতে আমরা এটা জানাবো যে এখানে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ মানা থাকার পরও মানে কোনো আওয়ামী লীগকে দলে যোগদান না করার জন্য কেন্দ্রীয় একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনা উপেক্ষা করে এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলি যারা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কেন্দ্রকে জানাবো।